গণতন্ত্রের পথে আমরা হাঁটতে চাই, সরকারকে কঠোর ভূমিকা নিয়েই নির্বাচনের পথে যেতে হবে। না, আমার বিবেচনায় শুধু বিএনপি না, কারণ এই আলোচনায় তো আমরাও ছিলাম, অনেকে ছিল। আমি বলবো ওনারা জনগণ যখন বলে, আমি আমার বুঝ থেকে বলি, উনি অধিকাংশ দেশের অধিকাংশই বলবো অধিকাংশ মানুষের প্রতি বরঞ্চ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। কারণ উনি যে কথা বলতে চান এ তো যুক্তি আমরা প্রতিবারই দিয়ে আসছি। যেমন এখানে কথা উঠলো যে প্রথমে জুলাই সনদ নামে যে আলোচনাগুলো হচ্ছে সেটি তো সবাই একমত না, আমরা তো স্বাক্ষরও করি নাই। কারণ এখানে কথাটা অনেক সময় মানে বোঝাবুঝি ঠিক থাকে না বলে আবার একটু রিপিট করতে হচ্ছে ছোট্ট করে। ভূমিকা যেটা লিখেছে বিতর্কিত, একমত হতে পারিনি। তারপরে যে 48 পয়েন্ট হয়েছে সেখানে আমাদের তো ঘোরতর দ্বিমত আছে, শুধু নোট অফ ডিসেন্ট না, এমনকি বাস্তবায়ন পদ্ধতি সেটার সাথে তো আমরা একমত না। এবং আপনি বাংলাদেশে আপনি ব্যাখ্যা করে দেখেন কয়জন মানুষ একমত, এবং এই ব্যাপারে এই ডাক্তার সাহেবের সাথে একমত। যদি ওনারা যদি মনে করেন ওনাদের কথাটাই কারেক্ট, তো উনি ভোটে দাঁড়ায় তারপরে বলুক। সুতরাং এগুলো শুধু একদল শুধু না, আমি বলবো যে অধিকাংশ মানুষের প্রতি কটাক্ষ করা হচ্ছে, এবং লক্ষ্যটা হচ্ছে কারণ ওনারা তো ক্ষমতা এনজয় করছেন, এইটার বিরুদ্ধে বরঞ্চ আরও বেশি রুখে দাঁড়ানো দরকার। কিন্তু আমরা একটা দ্রুততম সময় ভালো নির্বাচন চাই বলে অনেক এই আলোচনাগুলো হয়তো এখন সামনে আনছি না সাধারণভাবে, কারণ আমরা চাই না কোনোভাবে নির্বাচন ডিস্টার্ব হোক। কারণ গণতন্ত্রের পথে আমরা হাঁটতে চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু নির্বাচন হয়ে গেলেই সব শেষ হবে তা না, কিন্তু এই ধারাটা হলে কিন্তু আমরা এই যত বড় একটা গণ অভ্যুত্থান হলো তার সেইখানে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, যার যার মতো করে জনগণকে আরও বেশি সংগঠিত করে এবং তাকে সচেতন করে আমরা এই জায়গাটা আনতে পারি। কিন্তু এখন দেখেন, ওই যে আবারও আমার বলতে হচ্ছে, যে সময় আমরা কথা বলছি আজকে দরকার কি ছিল, এই যে আরপিও নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, নির্বাচনী আচরণবিধি নিয়ে আমাদের সাথে আলোচনা হলো না, অলরেডি সরকারকে দিয়ে একটা অধ্যাদেশ জারি করা হলো, আজকে একটা গেজেট করা হয়েছে। আমরা কিন্তু এখনও জানি না, এর মধ্যে অনেক কিছু ভালোও আছে, আমি যতটুকু পড়ে দেখলাম, আবার অনেক কিছু আমাদের ঘোরতর দ্বিমত আছে, যেমন টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। আমাদের আলোচনা না সেই জায়গায় যাওয়া দরকার একটা ভালো নির্বাচনের জন্য। কিন্তু কারা এটা যেতে চায় দেখেন, আপনি ছোট্ট অঙ্ক খালি বলি, যে যারা ন্যূনতম জনগণের প্রতি আস্থা আছে তারাই করতে চায়, আর যারা মনে করে যে আরে আমরা ভোটে না হয়েই তো আমরা ক্ষমতায় আছি এবং আরও বেশি সময় থাকলে আমি আরও বেশি আধিপত্য বিস্তার করতে পারবো, তারাই কেবলমাত্র চাইতে পারে। আর কারা চাইতে পারে? যারা একটা অগণতান্ত্রিক পথে হাঁটতে চায়, কোনোভাবেই এই ধরনের ভোটের গণতন্ত্রের ধারা বা এটা তারা চায় না, যেটা আমাদের বিগত দিনে এক যুগেরও বেশি সময় ধরে এটা ডিস্টার্ব হয়েছিল। যার জন্যই তো প্রধানত এই গণ অভ্যুত্থানে মানুষ নামছে, তো এইসব কারণে যে তাকে মিনিমাম যে ভোটের মর্যাদাহীন তাকে করে ফেলানো হয়েছে। আর অন্যান্য জায়গায় যেগুলো ছিল, আপনি দেখেন এই সরকার আমলে, আপনি আগের আমলে যে ধরনের কি বলে হয়তো পুলিশি অত্যাচার সন্ত্রাস ছিল, এখন মোমেন নামে সেই সন্ত্রাসগুলো হচ্ছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আপনি দেখেন বিদেশি ডোমিনেশন এইখানে আছে, কেউ কেউ এখানে প্রভাব বিস্তার করছে, অর্থনীতির একেবারে খারাপ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। এটা কেনা বলে? তার মানে আমি বলছি যে এত বড় সংকটের সময় যখন একটা গণতন্ত্রের পথে যাওয়ার জন্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং মানুষকে আরও বেশি সচেতন করার কাজটা দরকার, তখন এই ধরনের প্রশ্ন আনা মানেই হচ্ছে আলটিমেটলি আগামীর নির্বাচনকে বাধাগ্রস্ত করা। সেইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এটা পরিষ্কার বক্তব্য। এবং আবার এই কথা রিপিট করে শেষ করি, দায়িত্ব আমি এইসব দলটল দিতে চাই না, সরকারকে কঠোর ভূমিকা নিয়েই নির্বাচনের পথে যেতে হবে।